ব্যালেন্স অফ নেচার বলতে একটা কথা আছে, জীবনে আপনি যার সাথে যেটাই করুন না কেন সেটা ১ বছর পর হোক বা ১ যুগ পর হোক আপনার কাছে ফিরে আসবেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে আর একটা অ্যানাদার ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। প্রচুর বাজার নিয়ে আসছিল একটা আপু, তাকে মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমাকে একটু মানে কাজে হেল্প করা আর কি। আজকে আপুটা আসবে বলে একটা মাছও কেটে নিয়ে আসে নাই। আপনাদের ভাইয়া কি বলবো, ওকে যখন আমি কল দিয়ে আপু একটু আসেন, আপনাদের ভাইয়া হচ্ছে অনেক বেশি বাজার আনবে, ও বলে যে আমি একটু কাজে যাচ্ছি। এই কথাটা জানানোর জন্য আমি এতবার কল দেওয়ার পরও না কোনো আনসার করেন। এখানে মুরগি, তারপর গরু মাংস বেশ খানিকটা মানে না কাটা মাছ নিয়ে আসছে। আমি তো পুরাই হিমশিম খেয়ে গেছি। কিছুই করার নাই, সবাই যে সব সময় সাহায্য করবে এটা কখনোই হতে পারে না। আর আমি না সব সময় নিজের কাজ নিজে করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে কারো উপর নির্ভর করা আমার পক্ষে একদমই যায় না। মানে কেমন জানি আমার গায়ে বাঁধে এরকম আর কি। অনেক শান্ত হয়ে একদম ধীরে সুস্থে সবগুলো মাছই কিন্তু কাটলাম। অবশ্য আপনাদের ভাইয়া অনেক বেশি সাহায্য করছে। পুরো মুরগি 2টা কেটে বেছে ধুয়ে অনেকগুলো মাছ ধুয়ে দিছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি সাহায্য করছে। এদিকে সবগুলা কেটে বেছে অতগুলো তো ভিডিও করা যায় না, কারণ অনেক বেশি দেরি হয়ে যায়। একটা ভিডিও করতে যে যতটা সময় লাগে আমার মনে হয় কি এর ভেতর অনেকগুলা কাজ করে ফেলা যায় আর কি। তো সবগুলা কেটে বেছে ধুয়ে যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো রেখে যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিলাম। এদিকে মাছগুলো মানে গোটা গোটায় রাখলাম, বলে যে অর্ধেক করলে কিন্তু ছোটো হয়ে যাবে, তুমি কাটিও না, গোটা গোটায় একটু এরকম লাল মরিচ দিয়ে রসালো করে রান্না করো, দেখবে অনেক বেশি ভালো লাগবে এরকম মাছগুলা। কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকম মাছ আর কি। ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না, রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে, জীবনে আপনি যার সাথে যেমন করুন না কেন বিশ্বাস করেন সেটা কিছুদিন পর হোক, 1 বছর পর হোক বা 1 যুগ পর হোক আপনার কাছে কিন্তু কোনো না কোনোভাবে ফিরে আসবে সত্যি। সেটা আপনি মানুন বা না মানুন, এটাই কিন্তু সত্যি। আসলে কি জানেন তো, আমরা যার সাথে যেমন করি না কেন, হয়তো আমাদের মনের অজান্তে করি, ঠিক সেটা না আমাদের মনের অজান্তে না আমাদের সাথেও ঘটে যায়। একটা বিষয় কি জানেন, কোনো একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর তার শ্বশুর বাড়িতে যতটা না অত্যাচার, একইভাবে না তাদের মেয়ের সাথেও না কোনোভাবে শ্বশুর বাড়িতে এরকম কোনো ট্র্যাজেডি হয়েই থাকে। কিন্তু বিশ্বাস করেন, কেন জানি না আমরা মানুষরা এইসব কিছু বুঝতেই চাই না। আমাদের প্রতিনিয়ত যেগুলো হয়, আমরা যেগুলো সাফার করি এবং অন্যজনের সাথে আমরা যেগুলো করি না, বিশ্বাস করেন সে একই ঘটনা যখন হতে যায় না, তখন আমরা বলি কি জানেন, কপালে ছিল তো তাই এটার জন্য হয়েছে। কিন্তু অন্যের বেলায় তখন বলবে যে যেরকম দুষ করছে সেরকম ফল ভোগ করছে। মানুষটা কেন এরকম আসলে আমি কিছুই বুঝি না। নিজের দোষটা একদম চোখে পড়ে না, অন্যের দোষটা কেন যায় না একদম শুক্কাণু থেকে শুক্কাণুগুলোও না একদম চোখে পড়ে। ওই যে নিজের বেলায় কোনো কিছুই না, কিন্তু অন্যের বেলায় হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। আসলে আমরা মানুষরা না এরকমই, কিছুই বলার নাই। বর্তমান পরিস্থিতিতে এসেও না আমরা যদি হাজারভাবে বুঝতেও পারি তাও না কখনোই আমাদের শিক্ষা হবে না। আসলে না আল্লাহটা না সবার, কিন্তু আমরা না সেটা বুঝতে পারি না। আমরা একটা মানুষের সাথে যখন কোনো কিছু অন্যায় করব না, ঠিক একই অন্যায় কিন্তু আমাদের সাথে কোনো না কোনোভাবে হবেই। একটা দুঃখের বিষয় কি জানেন, আমরা মানুষরা এত বেশি স্বার্থপর যে আমরা একটা মানুষের সাথে যে অন্যায়গুলো করি না, সে একই অন্যায় যদি আমাদের সাথেও হয় না, তারপরেও না আমরা মানুষরা কখনোই বুঝতে পারি না। আসলে বর্তমান পরিস্থিতি বলেন বা বর্তমান মানুষ বলেন না, এরকমই। হয়তো আমাদের এই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের অভ্যেস হয়ে গেছে বা আমরা কখনোই শুধরাবো না। কিন্তু একটা কথা, ওই যে রিভেঞ্জ অফ নেচার, আপনি বা আমি যার সাথে যেটাই করি না কেন সেটা কিন্তু ঠিকই হবে। তো দুঃখের বিষয় আমরা না সেটা কখনোই বুঝতে পারি না। আসলে না বোঝারও হয়তো অনেকগুলা কারণ আছে। ওই যে আমরা শুধু মানুষের দোষগুলাই দেখি, নিজেদের দোষগুলো না কখনোই দেখতে পাই না। আসলে কিছুই বলার থাকে না, তাও না সাবধান থাকা খুব বেশি জরুরি। যদি অন্যের কোনো কিছু ভালো না লাগে না, তখন একা থাকাই কিন্তু অনেক বেশি ভালো। তাহলে না এই অন্যায়টা আর করা হবে না। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।